দেখুন জলটা বেরোচ্ছে, দেখুন এখানে পড়লে তো বাজবে। কৃষিকাজের ব্যবস্থা রয়েছে। সোনার বাংলা ডিয়ার পার্ক 4 কিলোমিটার আপ ডাউন। কেমন ঘুরলে তুমি? ভালো ঘুরলে। সবুজ দিতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো আরেকটি নতুন দিন আর আরেকটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মুকুটমণিপুর ড্যামটা ঘুরে। তো মুকুটমণিপুরে কী করে আসবেন, কোথায় থাকবেন, আর ড্যামে কী কী দেখার আছে, একদিন আপনারা যেতে পারবেন কিনা বাড়িতে কলকাতা থেকে এসে, এই পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিওটি। এই সোনাঝুরে এইখানটা এসে মুকুটমণিপুর এই যে একটা তরণী রয়েছে, মেইন তরণীটার ভিতর দিয়ে আমরা যাবো। এই সোজা গেলেই মুকুটমণিপুর পড়বে। দেখুন এখানটায় শিয়াল রয়েছে, তার জন্য গাড়িটা আস্তে চালাতে হবে বলছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে আস্তে আস্তে চালিয়েই যাবেন। আর যদি আপনারা বাঁকুড়া থেকে আসেন তাহলে বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের গাড়ি ভাড়া করে আসতে হবে। আর যদি আপনি বিষ্ণুপুর নামেন, বিষ্ণুপুর থেকেও টোটো বা অটো করে মুকুটমণিপুর আসতে পারবেন। চলুন তাহলে আমার সাথে এবার মুকুটমণিপুরে। এইখানটা রয়েছে হোটেল অপরাজিতা, দেখেছেন। এই দিকটাও রয়েছে রিসর্ট, এখানটা আমি থাকতে পারবেন, ঘর রয়েছে, খাবার দাবার ব্যবস্থা রয়েছে। আর এই দিকটাও অনেকগুলোই হোটেল রিসর্ট রয়েছে এখানে, থাকার জন্য কোনো অসুবিধাই হবে না। আর এখানে মোটামুটি 1000 টাকা থেকে শুরু করে 1000-1200 অবধি ঘর পাবেন। এখানে আপনার মাড হাউসও রয়েছে, মাটির ঘরও আপনারা থাকতে পারবেন। মুকুটমণিপুরটা কংসাবতী রিভারের উপরেই গড়ে উঠেছে মুকুটমণিপুর ড্যামটা। তো তার জন্য এখানটায় লেখা ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। তো চলুন এবার আস্তে আস্তে ঢুকে পড়ি আমরা। এই যে হচ্ছে মেইন ড্যামের গেটটা। আর মুকুটমণিপুর ড্যামটা কতটা বড় আপনাদের এই দিক থেকে আমি একটু শো করছি। এই দিক দিয়ে জল ভরে যায় যখন বৃষ্টির সময় হয়। দেখুন জলটা বেরোচ্ছে, দেখুন এখানে পড়লে কেউ বাজবে? কেউ বাজবে না। আর এটা এই ক্যানালের মাধ্যমে, এটা ক্যানালের মাধ্যমে চলে যাচ্ছে দূর দূরান্তে। মেইন ড্যামে ওঠার জন্য এই দিক দিয়ে রাস্তা আছে, ড্যামে উঠতে পারবেন আপনারা। আর এখান থেকে ড্যামে টোটো ফোটো পেয়ে যাবেন, মানে যদি ওইদিকে আপনি নৌকা চড়তে যান, এখান থেকে টোটো রয়েছে, টোটো পেয়ে যাবেন। এই ড্যামটা এই দিক থেকে আসবেন উপর থেকে। দেখুন আপনাদের ড্যামের পাশে এই দিকটায় কৃষিকাজের ব্যবস্থা রয়েছে অনেকটাই, দেখেছেন। দেখুন আপনাদের এখন আমি দেখাচ্ছি মুকুটমণিপুর পুরো ড্যামটা। দেখুন বন্ধুরা, যখন একদম ড্যামটা দিয়ে চলে আসবেন, ওই দিক থেকে আসছি আমি, ওই দিক থেকে ড্যামটা আসলে এই দিকে একদম লাস্টে আছে পরেশনাথ পাহাড়। তো পরেশনাথ পাহাড়ের এইখানটা থেকে আপনি বোটিংয়ে চড়তে পারবেন। চলুন তাহলে এখন দেখি যে বোটিংয়ের জন্য কত টাকা করে প্রাইস রয়েছে এদের। দেখুন এখানটা আসলে এই পরেশনাথ নৌকাবিহার, এখান থেকে নৌকা চড়তে পারবেন। এই নৌকার ফি কত কি সেটা আমরা এখন জেনে নিই। আমাকে একটা টিকিট দেবে? 100 টাকা করে তো? হ্যাঁ 100 টাকা করে। কত সময় চার্জ? 1 ঘন্টা সময়। 1 ঘন্টা। কি কি ঘোরাবে? ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, বিরোধী সঙ্গমস্থল। আচ্ছা এবারে তো আপনারা শুনলেন কোথায় কোথায় দাদারা ঘোরাবে। সবুজদ্বীপ আর রাউন্ড করে সবুজদ্বীপের বোটটা সঙ্গমস্থল রাউন্ড দিয়ে যাবে। আচ্ছা বলা হচ্ছে। হ্যাঁ 100 টাকা। এখন গেলে পাবো তো? হ্যাঁ আপনি গেলে ছেড়ে দেবেন, আপনার জন্য দাঁড়িয়ে আছে। তো দেখুন লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে, লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছি। এবার যাই আমরা নৌকা ভ্রমণে। এই আমাদের নৌকা এখন চলে এসছে এখানে। এই জায়গাটায় মেইনলি আসবেন, এখানে ডিয়ার পার্ক আর সোনার বাংলা এক জায়গায় রয়েছে। দেখার কি আছে আমি জানি না ঠিক, চলুন আগে দেখি কি আছে দেখার। কাকা
এখানে বললো সোনার বাংলা ডিয়ার পার্ক আছে, কোন জায়গাটায়? অনেকটা দূরে যেতে হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মোটামুটি আপ ডাউন 4 কিলোমিটার বটে। সোনার বাংলা ডিয়ার পার্ক হ্যাঁ 4 কিলোমিটার আপ ডাউন। তো এমনভাবে বললেও তো এইখানেই মনে হচ্ছে কাছে। না, তো এখন 4 কিলোমিটার যাওয়ার জন্য আবার এখান থেকে কিছু নিতে হবে? ওই যে ভ্যান নিতে পারেন। ও মানে এমনি কাছাকাছি এইখানে কিছু নেই? না 4 কিলোমিটার গিয়ে তারপরে হ্যাঁ দেখার কি ভালো জায়গা নাকি খারাপ? দেখুন না দেখলে তো আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে যাই কোনো ইয়ে হবে না। যাই কিছু হবে না তাই তো? বেকার বেকার যাওয়াই হবে। ওই সোনার বাংলাটা দেখাও। সোনার বাংলায় কি আছে? সোনার বাংলায় ওই ময়ূর আছে হ্যাঁ, আর ওই টার্কি ফার্কি এই সকল পাখি আছে। আর কিছুই না, শুধু টার্কি ময়ূর ফয়ূর এইগুলোই আছে। মানে আলটিমেটলি তো আসা তাহলে ঢপের চপের হলো। হ্যাঁ আলটিমেটলি আসা তো তাহলে ঢপের চপের হলো। বলে যে এই আছে ওই আছে, আমি বললাম হরিণ আছে সবাই আছে, কিন্তু হরিণ দেখতে তো আর পাওয়া যাচ্ছে না এখন। মানে 44 হেক্টর জায়গা, হুম, সেই জায়গার মধ্যে মানে চলে গেছে কোথায় হরিণ আছে কি করে জানি না। হ্যাঁ, আর নেট আজ 40-45 বছর হচ্ছে এটা কি বলে ওই নেট যেটা তারের দেওয়া আছে, হুম। সে নেট তো মানে ভাঙে সব কিছু ইয়ে হয়ে গেছে, বুঝতে পারছেন। তাইলে হরিণ অনেক বাইরে বাইরে মানে চলে গেছে, বিভিন্ন জায়গা দিকে চলে গেছে হরিণ। তা দেখার মানে সেরকম নেই বললেই চলে। ওই যে আছে সে ওই দুই একটা যদি ভাগ্য ভালো থাকে তাই, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন এইখানটা আসলে আলটিমেটলি কিছু নেই, এখান থেকে আবার মোটামুটি টোটো বা অটো ভাড়া করে আপনার যেতে হবে। দেখুন এটা টিকিট রয়েছে 1 জন থেকে 7 জন 320 টাকা, আর 8 জনের মাথা পিছু 40 টাকা করে নেবে একটা ভ্যান। এই যে ভ্যান রয়েছে এই ভ্যানে করে যেতে হবে। এই দেখুন এইখানটায় এই যে খেলাটা রয়েছে এটা 20 টাকা করে এপার ওপার করবে, আর আমরা আসলাম 100 টাকা করে। আর শুধু আপনার আমাদের এক্সট্রা হচ্ছে সবুজ দ্বীপটা ঘোরাবে। আপনারা যদি এখানে আসেন, আসার পরে এই বোট ভাড়া করলে অনেকে মিলে আসলে সবুজ দ্বীপও আপনি অনেক কম খরচায় ঘুরতে পারবেন। ফার্স্টে আমি তো কাকার কাছে মোটামুটি শুনেই নিয়েছি যে ব্যাপারটা কী হতে চলেছে। আলটিমেটলি ওখানে কিছু নেই, তার জন্য আমি গেলাম না, সবাই গেল। যাই হোক, একার পক্ষে আপনি যদি একা আসেন তাহলে খুব চাপের, কারণ একা আসলে মোটামুটি আপনার একটা গাড়ি নিতেই হবে, সেটা 320 টাকা করে। আর যদি আপনি কোনো শেয়ারে যেতে চান তাহলে যদি তারা অ্যালাউ করে তাহলে কোনো ব্যাপার না। আর আমি গেলাম না, আমি এখন এই পরে যাব সবুজ দ্বীপে। সবুজ দ্বীপ ঘুরে আবার চলে যাব ওই মুকুটমণিপুর ড্যামের ওখানে, ড্যামে গিয়ে পরেশনাথ পাহাড়ে উঠবো। বন্ধুরা এখন আমরা যাচ্ছি সবুজ দ্বীপে। তো বন্ধুরা ওই দেখা যাচ্ছে সবুজ দ্বীপ, কিন্তু সবুজ দ্বীপের আমাদের নামতে দেবে না। সবুজ দ্বীপের পাশ থেকে আমাদের ঘুরিয়ে নিয়ে চলে আসছে। আপনাদের এরকমই ঘুরিয়ে নিয়ে চলে আসবে। মানে যে জলের জায়গাটা তো খুবই ভালো, আমার বেশ ভালো লেগেছে। এখন আমরা নৌকা থেকে নেমে পড়ছি, নৌকা চলে এসছে পারে। কেমন ঘুরলে তুমি? ভালো ঘুরলে, বাহ। হ্যাঁ আস্তে 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 আস্তে, লাগলো ও কিছু হয়নি, ঠিক আছে। আস্তে আস্তে দৌড়াবে না, পড়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন এখানটায় আলটিমেটলি কিছুই নেই, 100 টাকা করে যাওয়াটাই বেকার। আপনারা এখান থেকে খাওয়া পার হয় 20 টাকা করে, সেটাই করে যেতে পারেন। তো যাই হোক, এখন আমি নৌকা বিহার করার পরে এবার যাব পরেশনাথ মন্দিরে। দেখুন এই সামনেটাই পরেশনাথ মন্দির, এই মন্দিরে এখন উঠবো। এই দেখুন এখান থেকে উঠে এই জায়গাটা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে পাহাড়ের উপরে। এই শিব মন্দির রয়েছে একটা। আপনাদের পরেশনাথ মন্দিরে কি কি রয়েছে সেটা দেখালাম। উপরে একটা শিবলিঙ্গ রয়েছে, মায়ের একটা মূর্তি রয়েছে, আর সাইডের ভিউটা আমি দেখালাম। চলুন তাহলে এবার সামনের দিকে আর একটা পার্ক আছে, সেই পার্কটায় ঘুরি। এখানে একটা মুসাফিরানা বলে একটা পার্ক আছে, যেটা বললাম আমি এরপরে পার্কটায় যাবো। চলুন আগে টিকিটটা কেটে পার্কের মধ্যে ঢুকি, দেখি পার্কে কী কী আছে। দেখুন 10 টাকা করে টিকিট রয়েছে। এবার পার্কটার মধ্যে ঢুকে পার্কে কী কী আছে সেটা দেখি। দেখুন এখানে ব্যাঙের ছাতার মতো ছাতা রয়েছে এখানে বসার জন্য।
ড্যামটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়, দেখুন। দেখুন পার্কের এটা নিচটা, মানে এটা অন্য দিকটায়, যেদিক থেকে আমি গেছিলাম স্কুটিতে করে অন্য রাস্তায়। দেখছেন, আপনাকে দেখে দিলাম এই পার্কটায় কী কী আছে। কিছুই নেই, বেকার 10 টাকা তা বসে আপনি গল্প করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেন এই মুকুটমণিপুর ড্যামে কি কি আছে আর কোথায় কি কি আছে, তাদের পার্কের প্রাইস কত, বোটিংয়ের প্রাইস কত, বোটিংয়ের ওই পাশে গেলে আপনি কি কি দেখতে পারবেন, আদৌ কিছু দেখতে পারবেন কি না, এই পুরোটাই আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই মুকুটমণিপুর, আবার পরে দেখা হবে।